সকালকে শুভ সকাল জানাচ্ছি। সকালবেলা পাখির ডাক শুনতে পারতেছেন, অনেক পাখি আছে এদিকে, যদিও গাছ নাই তবুও পাখি আছে। সকালবেলা পরিবেশ বিল্ডিং আর বিল্ডিং। যাই হোক, সকালবেলা কুয়াশা তেমন একটা পড়ে নেই। এই যেমন একটা ছোট্ট চারা আনছিলাম, এটা হলো নয়নতারা গাছ, বোনের বাসার থেকে আনছি, লাগাইছি, দেখা যাক হয় কিনা। আর এইখানে আছে আমাদের একটা টব আছিল না, ওই টবটা নিয়ে গেছে, ওটা আমাদের ছিল না অবশ্য, আগের যে ভাড়াটিয়া ছিল এখানে তার ছিল। ওটার মধ্যে আমি সরিষা টরিষা লাগাইছি, এত সুন্দর হয়েছিল, বড় হয়ে গেছিল। ওইটা কালকে এসে নিয়ে গেছে। আমার পেঁয়াজ গাছটা উঠিয়ে রাখছিলাম, সুন্দর, মানে গাছ তো পেঁয়াজ তো হবে না, জাস্ট মানে গাছটা সুন্দর সবুজ, দেখতে ভালো লাগছে। এখানে সরিষা ওই যে বলছিলাম হয়েছে, সরিষা বলছি ওই ইয়েতে, ওটাতেও হয়েছে, কিন্তু ওই টপটা তো সুন্দর ছিল বেশি। যাই হোক, এখন পোলা বান্ডা ঘুম থেকে উড়াইতে হবে, এটা উড়াইতে যে কষ্ট, ঘন্টাখানেক লাগবো ডাকাডাকি করতে করতে, মানে 6:45 বেজে গেছে। কতক্ষণ দেখাইছে উঠে আবার যায় ডাক। এই যে আমাদের বাগান, সব সরিষার চারা, এখানেও সরিষার চারা, সব গাছ এই টবের মধ্যে আমি সরিষা লাগাই দিচ্ছি, যেটা তো বড় বড় হয়ে গেছে। তবে যে টবটা নিয়ে গেছে ওইটা বেশি সরিষা আছে। ফুল ফুটলে ভালো লাগবে, ফুল ফুটবো কিনা আমার শিওর না। আর এখানে সরিষা লাগাইছে, আশা রাখি হবে, ফুল ফুটা আমাদের থাকবে, তারপরে না রয়েছে এই যে গাছগুলো থাকে, এই যে এই গাছ আছে, এই বারান্দায় থাকলে হলো মা বাবা, এই বারান্দায় থাকলে আমার ভাই। এই যে আমাদের দেয়াল উঠে যাচ্ছে, আরেকতলা উঠলেই এটা অন্ধকার হয়ে যাবে এই সাইডটা। যাই হোক, কিছু করার নেই। গাছ, ছোটো ছোটো গাছ দেখতে ভালোই লাগে, সুন্দর লাগে, বড় হয় না সহজে, টবের গাছ সহজে বড় হয় না অনেক। তবে এখানে আলো বাতাস পায়, গাছ কিন্তু হওয়ার কথা। এই যেটা একটা কী ফুল জানি পাই, পেঁয়াজ ফুল বলে, গাছটা ভালোই হয়েছে। বাপের বাড়ি থেকে নিয়েছে টব সহকারে। গাছটা ফুলগুলো খুব সুন্দর, কিন্তু ফুটে কম, ফুল ফুটে হঠাৎ একটা। দেখি পোলামান কেন ওঠান যায়। এই যে দুই ভাই বোন শুয়ে রয়েছে। এই যে ঈশান, হ্যাঁ ঈশান, সারা, হ্যাঁ সারা, কথা কি কানে যায় না তো গো, এত জোরে জোরে ডাকতেছে, অন্য বাসার থেকে লুকাইসা পড়বো। বিরক্ত, আরে তুই তো আরেকজনের উপরে যেতেছিস, এদিকে সাইডও, এদিকে সাইডও বাবা, সাইডও শুদ্ধ করে ঘুমো। হ্যাঁ হ্যাঁ, লেপ গাইতে ঘুমো একবারে। হ্যাঁ, তারপর একটু পরে লেপের মধ্যে আমি জল ঢেলে দিই। সারা সময় হয়ে গেছে বাবা, কেন এরকম গুছায় আবার শুইতেছ? ঈশান, তুমি কি শুনবা কথা একটু? সারা তো শুনলো না। ও ঈশান, ঈশান, এই যে তোমার পা টিপে দিতেছি আমি, মতো নাকি? ঈশান, পাখি টিপে দিব? হ্যাঁ ঈশান, পাখি টিপে দিব? হ্যাঁ, পা টিপে দিব? দিব? আরাম লাগে? ও বাবা, এই ছোট্ট একটা পাতা আবার টিপতে হয় নাকি? হ্যাঁ,
কি আরাম নে, কিন্তু ঘুমটা তো ভাঙতে হবে। দেখ কি জিনিস, কাঁকড়া। এই কাঁকড়া ধরে কামড় দিল, ঈশান দিল। উফ, পাশার মধ্যে কামড় দিছে তো কাঁকড়ায়। ঈশান, ও ঈশান, এইখানে কামড় দিলে ব্যথা করে তাই না? এইখানে কামড় দিলে ডিস্টার্ব করে আর কি, জানি ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে উঠে যাবো। ঈশান ভালো আছে তাই না? ঈশান বাবা উঠবা না? বাবা উঠবা? হ্যাঁ, একটু টিভি দেখবা না উঠে? হ্যাঁ ঈশান, সকালে উঠে কি টিভি দেখবা একটু? ও ঈশান, ঈশান, সারা রে, ওই সারা, সারা, এই উঠো বাবা, উঠবা? হ্যাঁ উঠে যে এই যে এই কম্বলটা একটু ভাস করে দেওয়া, মানে আমি এই কম্বলটা না একা একা ভাস করতে পারি না, বুঝছিস? দুজনে মিলে ভাস করি। আয় আর টুক ভাই না বাবা, এই যে 7টা বেজে গেছে। উঠো সারা, উঠে দাও বাবা। হে কি বলে, শীত নাই, ওখানে গরমের দিন এসে পড়ছে। উঠো উঠো, কম্বলটা বাস করে রাখতে হবে, দুজনে মিলে বাস করে। আসো, তাহলে কি পার্টি বেঁধিতে হবে? শান, সারা, সারা প্যান্টটা আমার কাছে খুব পছন্দ হয়েছে রে। এরকম একটা প্যান্ট আমার কিরম লাগছে, তো পাইলাম না। হ্যাঁ সারা, সারা কত বড় হয়ে গেছে, ছোট্ট একটা মানুষ আছে আর কত বড় হয়ে গেছে। ঈশানও লম্বা হয়েছে তাই না? ঈশান, ঈশান অনেক বড় হয়েছে। ওর ঈশান রাগ করবো নিলে, ঈশান খালি ড্রাইভার বড় লাগে, এটাই সমস্যা তাই না? হ্যাঁ ঈশান, ঈশান, এই তুই তো যাক না তাই না? তুই তো ঘুম শেষ হয়ে গেছে, খালি শুধু শুধু চোখ বন্ধ করে রয়েছে। ওর তাহলে উঠ, উঠবা না? ওর বাবা সে তো কেন, আমি তো ও কালকে না গেল মেয়ের জন্য নাকবো তরে পিতলা খাতির রে, পিতলা খাতির পাটি বেঁধে হবে। পাটি বেঁধে উঠবি? আমি যেদিন কেন আটব সেদিন তুই আমার পাটি বেঁধিস? হ্যাঁ মেয়েরা অন্য বেশি মোটা হয়ে গেছে তাই না? পা হয়ে গেছে একটা খাসির মতো রে, হাতির মতো। তুই মাংসের চুলি ধরতে পারিস না। আচ্ছা তুই চুলটি বেয়ে দিস তাহলে, চুল তো ধরা পারবি, তাহলে এটা সুদবাদ করে দিতে হবে। আর মাঝে মাঝে যেমনি করে একটা খামচি দিবি, ঘুম যাবো গা, ঠিক আছে? বিলাই খামচি বলে দেবে যেমনি করে, দেখে বিলাই খামচি ঈশানটা দিয়ে দিস। ঈশান আমার কিন্তু খামছি না, বিলাই খামচি দিছে, বিলাই, এই বিলাই করে। তাহলে ওটা ওঠ 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 ওঠ, উঠো বাবা, উঠ। দেখাই তো হয় না, আমি গেলে তো, আমি গেলেও থাকে না, আমি প্রতিদিনে যাই। হ্যাঁ একজন ইয়ে কইয়াছিলাম কর্মচারীরে। তাহলে এখন কি করবা, তোমার কাজটা কি বলো? ব্রাশ করুন। ব্রাশ করবা কি, দাঁত না অন্য কিছু? দাঁত ব্রাশ করুন। ঠিক আছে, ইন্দুর পচা গন্ধ হইতেছে তোর মুখ দিয়ে, তোমার মুখ ইন্দুর মরা গন্ধ। ঈশানের মুখে তো হাতির মরা গন্ধ। এই ঈশান তো বললে হাতি, বলে হাতি খাইছ? হ্যাঁ ঈশান, কাঁচা হাতি খাইছে। হ্যাঁ ঈশান তুই হাতি খাইছ? তোর বললে হাতি মরা গন্ধ কয়? হ্যাঁ
ঈশানের মধ্যে কফির গন্ধ এটা রে ঈশান হাতি না কফি হাই রে ঘুম রে দিনের বেলায় বেরিয়ে ঘুম পারান যায় না আর রাত্রে এলে আর ইমন ঘুমায় এখন যা ব্রাশ করে ইন্দুর পোষা গন্ধটা বন্ধ কর যা এই শান্ত উঠছে না তাহলে এটা দিতে হয় এই ঈশান ঈশান তোর নাকি বলে দেরি হয় এটা কোনো কথা তুমি কি লেজি বয় হ্যাঁ তুমি কি অলস বালক তুমি তো অনেক কর্মঠ বালক ঘুমায় তুমি তো অনেক কাজ করতে পারো তুমি তো ভালো ছেলে তুমি তো একদম আদর্শ ছেলে সকালবেলা উঠে সুন্দর করে ব্রাশ করো ঠিক আছে বাবার পাখি 2 হাত দিয়ে ব্রাশ করে তুই পাখির ডাকগুলো একটু সকালবেলা উঠে দেখতে পারোস যা পাখি তো ডাক পানছে কিনে জানোস তোদেরকে উঠানোর জন্য ডাকতেছে উঠো তাড়াতাড়ি উঠো দেখো আমরা কত আনন্দ করতেছি খেলা শুরু করে দিছি আর তুমি বই হয়ে ঘুমিয়ে দিছ তুই আমরা কি পাখি নিয়ে তে তো পাখি তো তুই একটা ছোট পাখি এটা আরো ছোট পাখি চড়ুই পাখি উড়ে পারে না তুই কদিন বলে কাক পাখি হয়ে যাবি কা কা করবি খালি ওর যা ঈগল পাখি হবে ঈগল এই ঈশান ঈশান যা পাখি দেখে আসো সকালবেলায় এই ঈশান ওই যে পাখি হ্যাঁ ডাকতেছে তোর উঠোস না তুই কইতেছে ঈশান ঈশান উঠো উঠো এলো সকালবেলায় ঘুম থেকে উঠাইতে ওই যে 7টা বেজে গেছে এই 7:30 6:30 থেকে ডাকা শুরু করছে সারা এখন তাড়াতাড়ি করে ব্রাশ করবা যাও এই যাও 3 জন একসাথে খাইতে বসছি ডাল চালের ভাত আর আলু ভর্তা যে এটা হলো সারা ঈশানের 2টা পাহাড় বানিয়ে দিছি একটা পাহাড় প্রায় শেষ আর একটা পাহাড় রয়েছে ভাবি আর আমার তো রয়েছে ঈশান খাবারটা কেমন হয়েছে ভালো হইছে এমনি ককে সুন্দর করে কও সুন্দর হইছে সুন্দর হয়েছে মানে আমার খাবারটা ভালো লাগে না তার জন্য এমনি বলছি এই ঈশান ওটা মুখে দাঁড়া বাবা ওটা মুখে দাঁড়া কত মুরগি রে দে আমার মুখে দাঁড়া খাবারটা খারাপ হয়েছে দিকে কি মুখে রাখলো ভালো হয়েছে হ্যাঁ রুটি পছন্দ সকালবেলা আজকে রুটি বানানো হবে রুটি ভালো হইছে দেরি হয়ে যায় সময় নাকি বেশি আমাদের খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে এই তো সবাই দুজনকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম আসলে সকালবেলায় স্কুলে মানে সকালে স্কুল থাকলে বলা বান্ডে উঠানো খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে আমাকে ঈশানরে উঠাইতে খুব কষ্ট হয় পরে মিনিমাম আধা ঘন্টা আগে থেকে ডাকা শুরু করা লাগে ঠিক আছে সারারে নয় একটু বইকা সইকে উঠান যায় কিন্তু ঈশানরে সহজে উঠান যায় না আর বইকা বইকা উঠাইলে কি হয় মুড খারাপ হয়ে যায় কান্নাকাটি শুরু করে আরও বেজাল সেই কান্না থামাইতে লাগবে আরও আধা ঘন্টা তার জন্য ওই একটু মানে আদর করে করে ওঠান লাগে আর কি যাই যে দুজনের স্কুলে দিয়ে আসছি আবার আরেকটা ঝামেলা হলো দুজনের একই টাইমে ক্লাস শুরু হয় আবার সারা স্কুলটা একটু দূরে ঈশানের স্কুলটা আবার একটু কাছে মানে ঘটনাটা যে যদি এমন হইতো যে একই স্কুলে হতো তাহলে একটু সুবিধা হতো আর কি তো ভবিষ্যতে আছে চিন্তা ভাবনা আছে একই স্কুলে নেবে একই স্কুলে নিলে এক টাইমে একসাথে নিয়ে যায় আর এখন একসাথেই পরে রাস্তায় মানে যাওয়ার সময় সারা ঈশানেরটা হলো কাছে সারাটা একটু দূরে তো ঈশানটা দিয়ে তারা যায় মানে দেরি হয়ে গেলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় সারার কারণ সারার স্কুলটা একটু দূরে হয় মানে ঈশানের লাগে হয়তো 5 মিনিট অন্যকেরও 10 মিনিট এইটুকু ডিস্টেন্স আর কি যাই হোক খুব বেশি ডিস্টেন্স না আর এখন হলো আমি আর সুমিত্রা একটু বের হবো 9টা থেকে আমরা বের হই 9টার দিকে হাঁটতে হাঁটতে মানে 10:30 বাজে 10:30 বাজলে আমরা ঈশানের ছুটি হয়ে যায় তখন ঈশানকে নিয়ে আমরা বাসায় চলে আসি আর সারাকে যাই 12টার সময় আনতে এইভাবে এটা আমাদের একটা রুটিন মানে মোটামুটি চলতেছে 3 সপ্তাহ ধরে এইভাবে মানে শুরু হয়েছে আর কি তো রুটিনটা ভালোই যেহেতু আমাদের দুজনেরই ডায়াবেটিস আছে সেহেতু এটা হাঁটাটা আমাদের জন্য খুবই কার্যকরী হইতেছে সুমিত্রা ডায়াবেটিসটা সহজে কমতেছে না এখনও নিয়ন্ত্রণে না একটু বেশি আছে আমারটা অবশ্য একদম নিয়ন্ত্রণে চলে আসছে আমারটা ঠিক আছে একদম তো দেখা যাক দেখি হয়তো আরও 2-3 মাস হয়তো করলে ঠিক হইবে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল